তো গত পর্বটা আমি এখান থেকে শেষ করেছিলাম। আমি আর প্রিয়ন্তী যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমাদেরকে বলা হয়নি। তো আমরা যাচ্ছি হচ্ছে প্রিয়ন্তীর মামার অফিসে, মানে প্রিয়ন্তীর অফিসে। তো ওখান থেকে ওরা যাবে হচ্ছে গিয়ে দুই মামা ভাগ্নে একটু ঢাকার বাইরে। তো ভাইয়ের অফিসে আসছি, কিছু না খেলে চলে। তো সেই মোতাবেক খাবার দাবার আনালো, আমার পছন্দের খাবার শিক নান পরাটা। তো বলল যে তাইলে সাজু বাদ থাকবে কেন, সাজুকে মানে নিয়ে আয়, মানে আমার হাজবেন্ডকে। তো আমার হাজবেন্ড এক পর্যায়ে আসতে চাইছিল না, পরে আবার ও তো পাঁচতলাতেই থাকে আর কি। তো ওকেও নিয়ে আসা হলো। আর এটা হচ্ছে অফিসের আরেক ম্যাম, আর অফিসের মানে কলিগ আর কি। আর হচ্ছে লিটন, ও যে হেল্পিং হ্যান্ডস আর কি অফিসের। তো যাই হোক, সবাই মিলে বেশ মজা করে এখানে খাওয়া দাওয়া, মানে সন্ধ্যাটা খুব সুন্দর আয়োজন হচ্ছিল। কারণ এই দিনে আসলে এই যুগে বলবো বাসায় গিয়ে মানে যাওয়া আসা, বাসায় গিয়ে বেড়ানো সেরকম হয় না বলো। এই যে হঠাৎ মঠাৎ এই যে দেখা হয়ে যায়, দেখো আমার ভাই কিন্তু ভাগ করে দিচ্ছে মানে আমার হাজবেন্ডকে। কারণ হচ্ছে আমার হাজবেন্ডের জন্য আমি খাবার আনাইনি, বলছি ও আসবে না, ও নিচে থাকবে, ওখান থেকে দেন আমরা একত্রে বাসায় চলে আসবো। আর প্রিয়ন্তী তো ওর মামার সাথে, মানে আমার যে চাচাতো ভাই, ওর সাথে যাবে ঢাকার বাইরে, অলরেডি চলে গিয়েছে। তো এখন ওরা যাওয়ার পরে আর কি আমরা এই খাওয়ার মহড়া আর কি তৈরি করছি আর কি। আর আমার বরকে আমি বলেছিলাম যে তুমি নিচে এসে আমাকে ফোন দাও, তারপরে আমরা একত্রে বাসায় চলে যাব। তো নিচে এসে ফোন দিতে আমার ভাই বলল ওকে ডাক। তাই আমি বললাম যে ওকে তো ওর খাবার তো আনাইনি, তা বলেছে সবাই ভাগ করে খাবো, তবু ডাক। তো যাই হোক, আসলো এই যে। পরে এসে আর ওই দিন আর ভাত টাত কিছুই খায়নি। কারণ ওর একটা বাজে অভ্যাস আছে যে মানে কিছু খেলে মানে ভাত খাওয়ার আগে সে অল্প করেই হোক আর খেতে পারে না ভাত। তো আমি নিলাম নান, পরোটা তো আমি নিতে পারি না। তো যাই হোক, আমরা দুজনে খাওয়া দাওয়া করে দেন আমার ভাইয়ের অফিসে চলে গেল। আর আমরা চলে আসলাম এই যে মুদি সদাই নিতে মাসুদ ভাইয়ের দোকানে। তো মাসুদ ভাইয়ের দোকান থেকে সব কিছু নিয়ে দেন হচ্ছে যে আমি যাব রিকশায়, আর উনি বাইকে যাবে। এতক্ষণ তো আমি বাইকে আসছিলাম, কারণ কি বলো, ওই যে ডিম দেখছো, ওই ডিম নিয়ে কিন্তু বাইকে যাওয়া যায় না। তো এই জন্যই আর কি, কি আর করার, ওই আমি ডিম এবং অন্যান্য সদাইপাতি নিয়ে আমি হচ্ছে গিয়ে যাব হচ্ছে রিকশায়, আর ও আসবে হলো গিয়ে বাইকে আর কি। তো মানে আমাদের বাসায়, মানে বাসার আগেই হচ্ছে ভাইয়ার দোকান। তো এই জন্য আগে দোকান হয়ে দেন হচ্ছে যে বাসায় যাব। এই আর কি কি নিচ্ছিলাম আমার ঠিক মনে পড়ছে না, হয়তো রুটি নিচ্ছিলাম। আমরা তো সকালে পাউরুটি খাই আমরা, না উনি খায় আর কি। আর জেলি, তো জেলি ছিল না, সেটা নিয়েই কথা হচ্ছিল যে জেলি আর একটা ব্র্যান্ডের আছে, সেটা উনি নিবে না এই আর কি। তো তারপরও ওটা দিয়ে দিল আর কি, বললো যে এটা আপাতত খান, আপনারটা আসলে তখন দিয়ে দেওয়া হবে। কিন্তু এটা একটু প্রবলেম হয়, ভিতরে উনি নাকি সুতো সুতো কি পায় না পায়, এই জন্য আর খেতে চায় না। তো যাই হোক, বাসায় আসার পরে দেখো আমার ক্যাট কিভাবে আমার হাজবেন্ডকে মানে ধরে আছে, কিছুতেই সে নামবে না। সে হচ্ছে যে তার বাবার সাথে থাকবে, আমার সাথেও না। আর প্রিয়ন্তী তো নেই, এই তার কোলের উপর বুকের উপরে উঠে সেই করবে। তো ও হাত দিয়ে আদর করে বলছিল যে এখানে থাকো, এখানে থাকো, সমস্যা নাই। কিন্তু না, ওর স্বভাব হচ্ছে, ওর টার্গেট ওই যে কাঁধের উপর আর না হয় বুকের উপর উঠে মুখটা একদম মুখের সামনে দিবে, অথবা উল্টা হয়ে বসে থাকবে। এই যে দেখো, উল্টা হয়ে বসে থাকবে। তো কতক্ষণ ওকে রাখা যায় বলো। যেই না ওই ওকে কাজ করতে দেখে, অমনি কাঁধে উঠে ওরকম বসে থাকবে, আর নামবে না। নামাতে গেলে চিমটি মেরে ধরে। তো যাই হোক, খুবই ভক্ত আমার হাজব্যান্ডের ও। জানি না কেন, আমি খাবার দেই, আমি সব কিছু করি, তারপরও ওরই মানে ওকেই বেশি পছন্দ করে। যাই হোক, চলে আসলাম পরের দিন পিক আওয়ারে চলে আসলাম রান্না বান্না।
তো সেদিন ওভাবে কেটে গেল। এখন রান্নাবান্নায় ধ্যান দিতে হবে, বলো, খাওয়া দাওয়া তো করতে হবে। তো যাই হোক, আমি এখান থেকে এই যে পেঁয়াজ, তারপরে আলু, এগুলো তো নিয়ে দেন হচ্ছে যে কাটাকাটি করব। এখন এখন হচ্ছে রান্নার সময়, তো সব কিছু কাটাকাটি করে রান্না করতে আসলাম। এই যে এটা দেখো ভাজি, একটা ভাজি করে নিলাম, আর হচ্ছে অন্য অন্য খাবার তো আছে। ভাজি একটা কম্পালসারি থাকেই, আর এই শীতের দিনে সবারই মনে হয় ভাজি একটা কম্পালসারি থাকে, কারণ সবজিগুলো যে মজার, বলো। হ্যাঁ, সব বাসায়ই এক পাতিল হয় পাঁচমিশালি সবজি রান্না, আর না হয় একটা ভাজি। আর ভাজিতে যেটা আমি দেই বর্তমানে, এটা এটা খেয়ে খুব অভ্যস্ত হয়েছি, এই যে স্বাদের ম্যাজিক। এটা দিয়ে তোমরাও রান্না করে দেখতে পারো, খুবই সুন্দর একটা মানে ফ্লেভার আসে এবং খেতেও বেশ ভালো। আমার চেয়ে আমার হাজব্যান্ড এটা খুব পছন্দ করে। তো যেহেতু উনি আছেন, তো ওনার জন্য এই ভাজিটা আসলে ভাজি করলেই এটা দেয়া লাগে আর কি। তো এটা সাধারণত কি হয় তোমার, মানে নিরামিষে দেয়। নিরামিষে দিলে তখন ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছে দিলে চিংড়ি মাছের ঘ্রাণটা থাকে না। তা আমার বরের কথা হচ্ছে একটু দিও, একটু দিও। দেখো এখানে কিন্তু ধনিয়া পাতাও দিয়েছি, আর হচ্ছে ওই মশলাটাও দিয়েছি, আবার চিংড়ি মাছও দিয়েছি। তো ককটেল হবে। এখন দিয়ে দিব একটু সরিষার তেল। এই সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু শেষে একটু দিলে অসাধারণ লাগে। তেল যদিও আমি অল্প একটু দিয়েছি আগে, তো শেষে একটু সরিষার তেল দিয়ে এভাবে ভাজিটা করে নিলাম। সাধারণত রান্নাবান্না আমি কিন্তু তোমাদেরকে শেখাই না বন্ধু, মানে আমি যেটা করি আমার লাইফ স্টাইলটা শেয়ার করি। আমি অতটা মানে পটু না বা পাকাপোক্ত না রান্নাবান্নায় যে আমি তোমাদেরকে শেখাবো, ঠিক আছে। তো এই আর কি, আমি যেটা করি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা ভালো মন্দ খারাপ অনেক ডিসপুটও থাকতে পারে, সে ব্যাপারে কোনো মানে ইয়া নেই। তো যাই হোক, আমি রান্নাবান্না করে কিন্তু বন্ধুরা চলে আসলাম কোথায় বলো তো, চলে আসলাম একটু নিউ মার্কেটে, কারণ আমার একটু জরুরি কাজ ছিল। ফ্যান্সি ফ্যান্সি হচ্ছে যে এখানকার মানে একটা ফ্যান্সিতে হচ্ছে গিয়ে পার্লারের জিনিসপত্র ম্যাক্সিমাম পাওয়া যায়, আর কিছু ক্রিম পাওয়া যায় যেগুলো অন্য জায়গা থেকে কিনলে, আম, আমি এটা মানে ওভাবে বলছি না, অন্য জায়গা থেকে বলতে অনেক জায়গা, কিছু কিছু জায়গা থেকে কিনলে সঠিকটা পাওয়া যায় না। আবার ফ্যান্সি থেকে কিনলে কি হয়, নিশ্চিন্ত যে আম, মানে সঠিকটা পাওয়া গিয়েছে, সেটার প্রমাণ আমি নিজেই। তো আমি কি করেছি, যে তোমার ক্রিম ফ্যান্সি থেকে, আমার বান্ধবী হচ্ছে রেখা, তো ওর তো পার্লার আছে, ও গিয়ে 3টা ক্রিম নিয়ে আসছিল। ওই 3টে ক্রিম দেওয়ার পরে আমার মুখ অনেক সুন্দর, মানে বেশ উজ্জ্বলতা, আগের উজ্জ্বলতাটা ফিরিয়ে আসছিল। কিন্তু ওটা দেওয়ার পরে সেম ক্রিমই আমি অন্য দোকান থেকে কিনি, বা ও অনলাইনে অর্ডার করেছিল। সে অর্ডার করার পরে হচ্ছে গিয়ে দেখা গিয়েছিল যে একদম মানে দেওয়ার পরে বোঝা যায় না যে জিনিসটা নকল। তো এই জন্যে কী করলাম, চলে আসলাম ফ্যান্সিতে। কিন্তু ভাই ফ্যান্সি খুঁজতে খুঁজতে মানে আমি তো 8-10 বছর আগে একবার এসেছিলাম, মনেই নাই। আর নিউ মার্কেট তো বুঝোই, দেখো কি ঘিঞ্জি। তো এইগুলো মানুষ ভিড়, সব কিছু ঠেলতে ঠেলতে দেন হচ্ছে মানুষকে জিজ্ঞেস করতে করতে পেলাম, তা আবার ছোটোটা পেলাম। এখানে ফ্যান্সির দুটো কালেকশন, একটা হচ্ছে ক্রিম ট্রিম, ওই যে ছোটো ক্রিম আমাদের। তা আমি কিন্তু প্রথমে ওই ছোটো ক্রিমের ওই ছোটো দোকানটায় গিয়েছিলাম, সঠিক জায়গায় গিয়েছিলাম, কিন্তু আমি ভাবছিলাম বড়টায় পাওয়া যাবে। তো এই জন্য ওটাকে রেখে আমি বলছি যে বড় যেটা সেটা কোথায়। তো তখন লোকজন দেখিয়ে দিচ্ছিল। তো সেই বড় ফেন্সি পরে খুঁজতে খুঁজতে যেতে যেতে পেলাম পেলাম হচ্ছে, আমি এত দূর না ডিঙিয়ে যদি ওই পাশ থেকে আসতাম মেইন রোড থেকে, তাহলে কিন্তু আমি খুব সহজেই ওই পাশ থেকে ঢুকতে পারতাম। কিন্তু
মেইন রোডের পাশ থেকে ঢুকলে ওখানে হচ্ছে যে পার্লারের যে জিনিসপত্র, প্রফেশনাল যারা পার্লার করে তাদের জন্যে। আর এই যে দেখো মেক্সি সামনে পড়লো, মেক্সি জিজ্ঞেস করলাম, এখানে প্রচুর দাম দর করতে হয়, সবই পাওয়া যায় তবে প্রচুর দাম দর করতে হয়। আর আরেকটা জিনিস যেটা যে নিউ মার্কেটের জিনিস খুব একটা শক্তপোক্ত হয় না, তোমাদেরকে বলে রাখি, যদিও তোমরা জানো অনেক কিছুই পাওয়া যায়, শক্তপোক্ত হয় না। আর মানটাও আমার কাছে দেখা যায় যে ছোট হবে, আর নয় কনজাস্টেড হবে, আম, মানে এরকম আর কি, রংটা চলে যাবে। চিনে কিনতে পারলে সেটার ব্যাপার ভিন্ন, কিন্তু তারপরেও অন্য অন্য প্রোডাক্টের দিক থেকে নিউ মার্কেটের তুলনা হয় না। সেটা তো ভিড় দেখেই তোমরা বুঝতে পারো, আর আম, মানে দোকানপাটের দোকানের মানে কোয়ান্টিটি দেখেই বুঝতে পারো। কিন্তু মানসম্মতটা ওরকম আমি পাইনি আর কি। হয়তো অনেকে চিনে কিনতে পারে, হয়তো আমি চিনে কিনতে পারি না। যেমন ব্লাউজ কিনলাম, ঠিকই আমি মানে বললাম নাম্বার এটা, ওই নাম্বারই কিনলাম, দেখা গেল যে আমার হাতা পর্যন্তই ঢুকলো না। আবার মেক্সি কিনলাম, হ্যাঁ একদম সেম টু সেম কিনলাম, ও মা বাসায় গিয়ে দেখা গেল যে ছোট হলো, আর নয় কেমন কনজাস্টেড কনজাস্টেড একটা ইয়ে, অথবা ছিঁড়ে যায়, অথবা রংটা চলে যায়, এরকম আর কি। তো যাই হোক, তো যা বলছিলাম আর কি, তো ফ্যান্সিতে এসে দেখো কানের দুল দেখলে আর কি থাকা যায় বলো। এখানে একটু দাঁড়ালাম, যদিও মানে কেনার কোনো ইচ্ছাই নাই, আর আমার কানের দুল বেশ কালেকশন আছে, কিন্তু মেয়ে মানুষ বলে কথা বলো, এগুলো দেখলে দাঁড়াবোই, বা দাঁড়াবেই যে কোনো মেয়ে মানুষই, আরও যদি কেউ নিউ মার্কেট যায়। তো এখানে তো সারি সারি তোমরা দেখতেই পাচ্ছ জিনিসপত্রের বাহার, আর এগুলো কিন্তু কিনি আর না কিনি, কেনা হোক আর না হোক, প্রতিটা মেয়েরই কিন্তু এগুলো দেখতে ভালো লাগে। মানে খুলে দেখুক, বা জিনিসটা কিনবে না জানে, টাকাও নেই জানে, তারপরও খুলে মানে দেখবে যে কীরকম কী। এটাই হচ্ছে মেয়ে মানুষের বিশেষত্ব বলো। তো এই যে বেলোয়ারি জিনিসপত্র, তো যে কথা বলছিলাম আর কি, আমি সেই ফ্যান্সির দোকান অবশেষে রাস্তার পাশেই, মেইন রাস্তার পাশেই খুঁজে পেলাম, অনেক ঘেটে ঘুটে এসে। কিন্তু সেখানে গিয়ে দেখি যে প্রফেশনাল যত পার্লারের মহিলা আছে, ওনারা হচ্ছে যে নিচ্ছে, আমাকে পাত্তাই দিচ্ছে না, ছোট ক্রিম, আমিও নাম বলতে পারছিলাম না। আর বিয়েটা একটু করকরে ছিল। যে কী ক্রিম নিয়েছিলেন? তো এই যে দেখো ফ্যান্সি, আমি কিন্তু প্রথমটায় এটাই কিন্তু আমার জিনিসটা ছিল, কিন্তু আমি এখান থেকে ওনাদের জিজ্ঞেস করলাম যে মেইন ব্রাঞ্চ মহিলারা বসে ওটা কোথায়, তখন ওনারা বলল যে ভিতরে চলে যান। তো ভিতরে চলে যেতে বলল যে নাম কি, তা আমি বললাম যে গ্লুমো কোম্পানি, কিন্তু আসলে আমি নামটা সঠিক বলতে পারছিলাম না। তা বলছে যে যে বোন নিছে তাকে ফোন দেন, তাকে ফোন দেন, তাকে জিজ্ঞেস করেন। মানে ওনাদের সময় নেই, এত কাস্টমার ঘাটতে ঘাটতে না, নিউ মার্কেটের ব্রাঞ্চ তো হয়তো ওনারা বিরক্ত ছিল। তো আমার কাছে একটু, যাই হোক, আম, ব্যাপার না। তা আমি এবার কি করলাম, চিন্তা করলাম তাই তো রেখা আপুরে একটু ফোন দেই, আহ, যে নিয়ে দিয়েছে। তো রেখা আপু আমাকে সঠিক নামটা বললো, আর বললো আপনি ওখানে গেছেন কেন, ওখানে তো না, এটা হচ্ছে ভিতরে, আর ওটা তো নিউ মার্কেট রাস্তার পাশে বাইরের সাইড, ওটা হচ্ছে মেইন ব্রাঞ্চ, ওখানে পার্লারের মহিলারা যায়, যারা পার্লারের প্রোডাক্ট কিনতে যায়। তো আর কি করব, বাধ্য হয়ে পরে এ পাশটায় চলে আসলাম, ওই যে একটু আগে যে ফ্যান্সির যে দোকানটা দেখালাম, সেখানে এসে বলল যে একটু আগে যে আসছিলেন তখনও তিনটা ছিল, তিনটা এই যে 2 মিনিট আগে সেল হয়ে গেছে। এখন আপনাকে কালকে আমাদের প্রোডাক্ট আসবে, আপনি কালকে আইসেন, তবে ফোন দিয়ে আইসেন। তো আর কি করব, একদম টাকাগুলোই জলে, অনেক দূর, মানে বাসা থেকে 100 100 200 টাকা তো গেল। তো আসলেই তো 200 টাকা সবার কাছে কম হতে পারে, আমার কাজে লাগলে যদি আমি ক্রিম নিয়ে আসতে পারতাম তাহলে ব্যাপারটা ছিল না, কিন্তু আমি যেহেতু ক্রিম নিয়ে আসিনি, সেহেতু আমার 200 টাকা লস, আমার মনটা খুব খারাপ লাগছিল। আর হচ্ছিল যে আমি অনেক টাইম ওয়েস্ট করেছি, টাইমও তো লেগেছে বলো।
তো যাই হোক আর কোনো কিছুই কিনলাম না, চিন্তা করেছি ক্রিম আসলে দেন আর কি আমি করব। তো আজকেও আমি ফোন দিলাম তাদেরকে, তারা বললো যে আপু আসছে, সেগুলো হচ্ছে নকল, আমরা ওগুলো রাখি না, আসলটা পাইনি বলে আমি হচ্ছে যে রেখে দিলাম, মানে রাখবো আসলটা পেলে। দেন আর কি আসলটা কবে আসে কে জানে, ভাগ্য ভালো যায়নি, নাম্বারটা রেখে দিয়েছিলাম। আর এই যে ফেন্সি দেখো, এই যে ফেন্সি একদম বাইরে, মার্কেটের বাইরে, তো শুধু শুধু আমি মার্কেটগুলো ঘুরেছি। তো তারপরে হচ্ছে যে চলে আসলাম বাসায়। এই ছিল আজকের ব্লগ। আগামী ব্লগে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো।